সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে এবং 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাস্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2025 শুরু হয়েছে। রবিবার 12 অক্টোবর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। ডেঙ্গু জেরে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে 230 জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে 953 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার 12 অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত 30। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলি উদ্ধার। মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এ দাবিতে রবিবার 12 অক্টোবর রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন তারা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এদিন সকাল 9টা থেকে এ কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার শিক্ষক কর্মচারী। দাবি আদায়ে আগামীকাল সোমবার 13 অক্টোবর থেকে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তৃতীয় দফায় আরও 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার 12 অক্টোবর সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হল 14 অক্টোবর মঙ্গলবার রাজধানী ঢাকা সহ দেশের সকল বিভাগীয় শহরে মানববন্ধন এবং 15 অক্টোবর বুধবার দেশের সব জেলা শহরে মানববন্ধন। বিবৃতিতে নতুন দাবি হিসেবে নির্বাচনে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত 5 দফা দাবির পরিপ্রেক্ষিতে গত 1 থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি, 10 অক্টোবর ঢাকাসহ সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকদের নিকট স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ প্রমাণ করেছে জামায়াতের এসব দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের 5 দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না, বলেন তিনি।